ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় ২৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত নাতানজে ইরানের মূল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। এটি গভীরভাবে সুরক্ষিত বাংকারযুক্ত একটি স্থাপনা। কেন্দ্রটির অস্তিত্ব প্রথম সামনে আসে ২০০২ সালে। এই স্থাপনার দুটি সমৃদ্ধকরণ কেন্দ্রে প্রায় ৭০টি সেন্ট্রিফিউজের সারি আছে। ২০২১ সালের এপ্রিলে নাতানজে পারমাণবিক স্থাপনায় একদফা হামলা হয়েছিল। খবর বিবিসিও। তেহরান থেকে তোয়হাঞ্জে ৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত নাতানজ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ফাইল ছবি রয়টার্স। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে গত রাতে ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রের একটি স্থাপনায় বিমান হামলা চালানো হয়েছে। তাদের দাবি, ওই কেন্দ্রটি পারমাণবিক অস্ত্র তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে। বিবৃতিতে আইডিএফ বলেছে, সেখানে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ব্যবহৃত উপাদান ও সরঞ্জাম রয়েছে। সেখানে এমন সব প্রকল্প বানানো হচ্ছে যা পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে ত্বরান্বিত করতে সক্ষম। এবারই প্রথম নাতানজে হামলার খবর জানা গেল তা নয়। এর আগে চলতি সপ্তাহের শুরুতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএর প্রধান বিবিসিকে জানান, গত শুক্রবার নাতানজে এক দফা হামলা চালিয়েছিল ইসরায়েল। হামলায় নাতানজে ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের সেন্ট্রিফিউজগুলো পুরোপুরি ধ্বংস না হলেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। নিজেদের পারমাণবিক কর্মসূচি যে শান্তিপূর্ণ, সেই বিষয়ে গত রোববার ইরানের পক্ষ থেকে আগের অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে। ৩৫ তেহরান থেকে তোয়হাঞ্জে ৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত নাতানজ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ফাইল ছবি রয়টার্স। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে গত রাতে ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রের একটি স্থাপনায় বিমান হামলা চালানো হয়েছে। তাদের দাবি, ওই কেন্দ্রটি পারমাণবিক অস্ত্র তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে। বিবৃতিতে আইডিএফ বলেছে, সেখানে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ব্যবহৃত উপাদান ও সরঞ্জাম রয়েছে। সেখানে এমন সব প্রকল্প বানানো হচ্ছে যা পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে ত্বরান্বিত করতে সক্ষম। এবারই প্রথম নাতানজে হামলার খবর জানা গেল তা নয়। এর আগে চলতি সপ্তাহের শুরুতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএর প্রধান বিবিসিকে জানান, গত শুক্রবার নাতানজে এক দফা হামলা চালিয়েছিল ইসরায়েল। হামলায় নাতানজে ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের সেন্ট্রিফিউজগুলো পুরোপুরি ধ্বংস না হলেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। নিজেদের পারমাণবিক কর্মসূচি যে শান্তিপূর্ণ, সেই বিষয়ে গত রোববার ইরানের পক্ষ থেকে আগের অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে। ৩৫ তেহরান থেকে তোয়হাঞ্জে ৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত নাতানজ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ফাইল ছবি রয়টার্স। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে গত রাতে ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রের একটি স্থাপনায় বিমান হামলা চালানো হয়েছে। তাদের দাবি, ওই কেন্দ্রটি পারমাণবিক অস্ত্র তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে। বিবৃতিতে আইডিএফ বলেছে, সেখানে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ব্যবহৃত উপাদান ও সরঞ্জাম রয়েছে। সেখানে এমন সব প্রকল্প বানানো হচ্ছে যা পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে ত্বরান্বিত করতে সক্ষম। এবারই প্রথম নাতানজে হামলার খবর জানা গেল তা নয়। এর আগে চলতি সপ্তাহের শুরুতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএর প্রধান বিবিসিকে জানান, গত শুক্রবার নাতানজে এক দফা হামলা চালিয়েছিল ইসরায়েল। হামলায় নাতানজে ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের সেন্ট্রিফিউজগুলো পুরোপুরি ধ্বংস না হলেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। নিজেদের পারমাণবিক কর্মসূচি যে শান্তিপূর্ণ, সেই বিষয়ে গত রোববার ইরান